হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? গুড মর্নিং সবাইকে। আমি শেফালি চলে এসেছি শেফালির খামখেয়ালি রান্নাঘরে আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। তো আজ আমি কি বানাচ্ছি সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। তো এখন দেখো এই মুহূর্তে আমি ছাদে আছি। তো চলো চলে যাচ্ছি রান্নাঘরে, আর অবশ্যই কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আমি রান্নাঘরে চলে এসেছি। তা আজকে ভেবেছি আমি শুক্তো বানাবো, লাল শাকের ভাজা বানাবো। শুক্তো তো সবাই বানাতে জানো, আমি আমার মতন করে আজকে শুক্তো বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো তার জন্য কেটে নিয়েছি গাজর, কাঁচকলা, পেঁপে, সজনে ডাঁটা, বেগুন, করলা আর আলু। তো এই দিয়ে বানিয়ে নেবো আজকে শুক্তো। তো চলো রান্না শুরু করে দিই। তো শুক্তোর মশলাটা আমি বেটে নিচ্ছি। শুক্তোর জন্য যে মশলাটা লাগবে সেটা আমি বেটে নিচ্ছি। তো দেখো শুক্তোর জন্য যে মশলাটা আমি রেডি করেছি, আদা, চারমগজ, সর্ষে, পোস্ত পরিমাণ মতো নিয়েছি, আমি সেটা এখন বেটে নিচ্ছি। তো পুরো মশলাটা আমি ঢেলে নিচ্ছি, একসাথে বেটে নেব। এই যে মশলা রেডি হয়ে গেছে, তো চলো রান্না শুরু করে দিচ্ছি। তো দেখো আমি কড়া গরম বসিয়ে দিয়েছি। আমি শুকনো কড়ার মধ্যে একটু পাঁচফোড়ন ভেজে নেব। তো পাঁচফোড়নগুলো তুমি হালকা করে ভেজে নেব। তো দেখো পাঁচফোড়নগুলো ভাজা হয়ে গেছে, আমি এরপর এগুলো নামিয়ে দিচ্ছি। কড়াতে সরষের তেল দিয়ে দিচ্ছি। এই তেলের মধ্যে আমি বড়িগুলো ভেজে নেব। বড়িগুলো ভেজে নেব। তো দেখো বড়ি ভাজা হয়ে গেছে, বড়িগুলো আমি তুলে নিচ্ছি। আর একটু তেল দিয়ে দিচ্ছি। একেবারে আমি এই তেলেই সব কিছু রান্না করে নেব। তেল গরম হয়ে গেছে, এই তেলের মধ্যে আমি একটু পাঁচফোড়ন দিয়ে দেবো। আর করলাগুলো প্রথমে আমি দিয়ে দেবো। করলাগুলো একটু ভালো করে ভেজে নেবো এই তেলের মধ্যে। তো দেখো করলাগুলো ভাজা হয়ে গেছে, করলাগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি। এরপর আমি পেঁপেগুলো দিয়ে দিচ্ছি। পেঁপেগুলো একটু ভালো করে হালকা ভেজে নেবো। পেঁপেগুলো হালকা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি বেগুন দিয়ে দিচ্ছি। বেগুনগুলো দিয়ে আমি একটু হালকা করে ভেজে নেব। তো বেগুন ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি আলু দিয়ে দেবো। আলুগুলো হালকা নাড়াচাড়া হয়ে গেছে, এর মধ্যে আমি কাঁচকলা দিয়ে দিলাম। কাঁচকলা দিয়ে আমি হালকা নেড়ে নিয়েছি। এর মধ্যে আমি গাজর দিয়ে দেবো। গাজর দিয়ে আমি একটু হালকা নেড়ে নেবো। গাজর দেওয়ার পর আমি সজনে ডাঁটাগুলো দিয়ে দেবো। সব কিছু আমার দেওয়া হয়ে গেছে, এরপর আমি ভালো করে সব কিছু একসাথে নেড়ে ভেজে নেব।
সব আমি একসাথে নেড়ে সব কিছু ভালো করে ভেজে নিয়েছি। এর মধ্যে আমি হলুদের গুঁড়ো, পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ সব কিছু একসাথে ভালো করে নাড়িয়ে নিয়ে নুন হলুদ দিয়ে আমি সব কিছু ভালো করে ভেজে নিয়েছি। এরপর যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। আদা, সরষে, চারমগজ, পোস্ত, এটা আমি ঢেলে দিলাম। তো মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখো নাড়াচাড়া করে দিয়েছি। এরপর আমি দুধ ঢেলে দেবো। গায়ের দুধ দিয়ে যদি শুক্তোটা করা হয় তাহলে খেতে খুব ভালো লাগে। তো আমাদের গায়ের দুধ আমার এতটা ছিল না, সেজন্য আমি গায়ের দুধের সাথে কিছু পাউডার দুধ মিশিয়ে নিয়েছি। তো দেখো শুক্তো সব থেকে দুধ দিয়ে বানালে সব থেকে খেতে ভালো লাগে, সেজন্য আমি দুধ ঢেলে দিচ্ছি। তো দুধ ঢেলে দিয়েছি। এরপর দুধের মধ্যে এটা সেদ্ধ হয়ে যায়। তারপর আমি 5 মিনিট পর আবার ফিরে আসি। আমি কোনো জল ব্যবহার করব না। তো দেখো আমি চলে এসেছি। আমি ঢাকনা খুলে মাঝে কয়েকবার নেড়ে নিয়েছিলাম। আমার শুক্তো একদম রেডি হয়ে গেছে। দেখো শুক্তো রেডি হয়ে গেছে। এর মধ্যে আমি বড়িগুলো দিয়ে দেবো। যে 5 ফোড়নটা আমি ভেজে রেখেছিলাম সেটা গুঁড়ো করেছি, সেটা ছড়িয়ে দেবো। তো দেখো শুক্তো রেডি হয়ে গেছে। এরপর আমি একটু ঘি দিয়ে নামিয়ে নেব। আপনারা চাইলে শুক্তোটা আরও একটু রসা রসা রাখতে পারেন, কিন্তু আমি এমনিভাবে শুকনো করে রেখেছি। তো এই যে শুক্তোটা আমি একটু ঘি দিয়ে দিলাম। আর একটু নামাবার আগে চিনি দিয়ে দেবো। একটু মিষ্টি মিষ্টি খেতে বেশি ভালো লাগে। তো দেখো শুক্তো রেডি হয়ে গেছে। আমি এরপর নামিয়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি। তো দেখো আমি শুক্তো নামিয়ে নিয়ে চলে এসেছি। দেখতে কেমন হয়েছে অবশ্যই আপনারা কিন্তু জানাবেন। তো দেখো এরপর আমি লাল শাক ভেজে নেবো। এর জন্য আমি কড়াতে তেল দিয়ে দিলাম। তো দেখো তেল গরম হয়ে গেছে। এর মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আর রসুন থেতো কাঁচা লঙ্কা কুচি। তো এগুলো হালকা নাড়াচাড়া করে আমি পুরো লাল শাকটা এখানে দিয়ে দেবো। তো লাল শাকটা দেখো পুরো কড়াতে ভর্তি হয়ে গেছে। যে এর মধ্যে আমি একটু হলুদ আর একটু লবণ দিয়ে ঢাকিয়ে দেবো। তো আমি ঢাকিয়ে দিলাম। 5 মিনিট পর আমি আবার ফিরে আসছি। দেখো শাক কমে গেছে। এরপর আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। শাক থেকে অনেক জল বেরিয়েছে, জলটা ভালো করে শুকিয়ে যাক। আমি 5 মিনিট পর আবার ফিরে আসছি। তো
তো দেখো এখনও শাকের জলটা শুকোয়নি ভালো করে। আমি এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দেবো আর পুরো জলটা শুকনো করে নেব। তো পুরো জলটা শুকনো করে নিই আগে। তো দেখো লাল শাক হয়ে গেছে, এরপর আমি এটা নামিয়ে নেব। তো দেখো আমার লাল শাক রান্না রেডি হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে। দেখো আমার এই দুটো রান্না আমি শেষ করে চলে এসেছি, শুক্তো আর লাল শাকের ভাজা। তো দুটো রান্না কেমন হয়েছে আপনারা অবশ্যই কিন্তু রান্না করে খেয়ে জানাবে। আর এই রান্নার প্রথম খাবারটা সবসময় কিন্তু আপনাদের জন্য। তো আজকে এই দুটো রান্নার সঙ্গে সঙ্গে আমি বানিয়ে নিয়েছি বেগুন ঝিঙে আলু দিয়ে মুসুরির ডাল, টমেটোর চাটনি, শুক্তো আর শাক ভাজা। তো আজকে দুপুরে এটাই বানিয়েছি, এটাই হলো আজকে আমাদের দুপুরে রান্না। তো বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো দিন নতুন ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার বন্ধুরা, টাটা সবাইকে।